হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ইউনিয়ন এন্টারটেইনমেন্ট ভিডিওর পক্ষ থেকে সবাইকে নববর্ষের শুভেচ্ছা। আমরা আজকে এসেছি লক্ষ্মীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বাবুল করিম বাবু ভাইয়ের অফিসে। তিনি একজন লক্ষ্মীপুর ইউনিয়নের ধর্মীয় প্রতিষ্ঠান এবং জনমানুষের কল্যাণে সহযোগিতা, সাহায্য এবং মানুষের কল্যাণে কাজ করার জন্য নিবেদিত ব্যক্তি। তো বাবুল করিম বাবুর ভাইয়ের সাথে আজকে আমরা সৌজন্যমূলক কিছু কথা বলবো এবং তাকে অনুরোধ করব লক্ষ্মীপুর ইউনিয়নের আপামর জনগণের পক্ষে কিছু কথা বলার জন্য। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নববর্ষের শুভেচ্ছা। আপনি কেমন আছেন? নববর্ষের শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমরা জানি যে আপনি লক্ষ্মীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এবং আপনি লক্ষ্মীপুর ইউনিয়ন মানুষের জন্য দীর্ঘদিন যাবৎ মানুষের কল্যাণে অনেক সহযোগিতামূলক কাজ করে যাচ্ছেন। মানুষও আপনাকে অনেক ভালোবাসে, অনেক আকাঙ্ক্ষা আপনার মানুষের প্রতি। আপনি মসজিদ, মাদ্রাসা এবং সামাজিক যে উন্নয়নমূলক কর্মকাণ্ড, সেখানে আপনি নিঃস্বার্থভাবে নিবেদিত একজন প্রাণ। আমরা এগুলো দেখছি। তো আপনার কাছে অনুরোধ করব মানুষের উদ্দেশ্যে আজকে আপনি কিছু কথা বলুন। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং বিদেশের আজকে যারা ইউনিক এন্টারটেইনমেন্ট বিডির নিউজ দেখছেন, সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। আমার প্রিয় নেতা জনাব তারেক রহমান, যিনি বাংলাদেশ ছেড়ে হাজার হাজার মাইল দূরে আছেন, এবং আজকের এই নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি আমাদের বিএনপি চেয়ারপারসন, যিনি অসুস্থ আছেন, চিকিৎসার জন্য উনি লন্ডনে আছেন, প্রিয় নেত্রী আমাদের মা জননী বেগম খালেদা জিয়া, তার সাথে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি পাবনা জেলা বিএনপির আহ্বায়ক ঈশ্বরদী আকবরিয়া গণমানুষের নেতা জনাব হাবিবুর রহমান হাবিব ভাই সহ আমার আটগড়ি উপজেলা বিএনপি এবং লক্ষ্মীপুর ইউনিয়ন বিএনপি বিভিন্ন নেতৃবৃন্দ এবং জনসাধারণকে। আমি দীর্ঘদিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সাথে জড়িত। আমি লক্ষ্মীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। আমি বিগত বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি থেকে শুরু করে দলীয় কর্মসূচি যতগুলো হয়েছে, আমি বিপুল সংখ্যক লোক নিয়ে দলীয় কর্মসূচি পালন করেছি। আমি চাই আমাদের লক্ষ্মীপুর ইউনিয়নটা একটি রিমোট এরিয়া, প্রত্যন্ত গ্রাম, মাঠঘাট, বিল, খাল নিয়ে ভরা। এখানে কৃষি প্রধান দেশ। কৃষকদের সাথে করে নিয়ে আমরা সকল জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল দলীয় দেশের উন্নয়নমূলক কাজ করতে চাই। আমাদের এই গ্রামটা আগামী দিনে সবার সহযোগিতার জন্য আরো উন্নয়নশীল হয়ে ওঠে, এইটাই আমার আশা এবং প্রত্যাশা। মানুষের মাঝে আমি একটা কোলাহল দেখলাম। লক্ষ্মীপুর ইউনিয়নের সাধারণ মানুষগুলা আপনার উপর অনেক আস্থা রাখছে এবং তারা একটা জিনিস আপনার কাছে বিশেষ করে চাচ্ছে, নিরাপত্তা, মানুষের নিরাপত্তা। এই নিরাপত্তাটা আপনি কিভাবে সংস্করণ বা নিরাপত্তাটা নিশ্চিত করতে চাচ্ছেন, বা এটা নিশ্চিতের বিষয়ে আপনি কতটুকু মানুষকে প্রতিশ্রুতি প্রদান করার একটা অঙ্গীকার রাখছেন, একটু যদি বলতেন। ধন্যবাদ আপনাকে। নিশ্চয়তা বিষয়টা আসলে এটা তো এককভাবে সম্ভব না, তবে আমি চেষ্টা করব আমাদের দেশের যে সকল তরুণ সমাজ আছে, তরুণ নেতৃত্ব যারা আগামী দিনের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে, তাদেরকে সঙ্গে নিয়ে বিভিন্ন গ্রামের মুরব্বী, সামাজিক ব্যক্তিত্ব এবং প্রশাসনের সার্বিক সহযোগিতা নিয়ে আমরা বিভিন্ন সভা সেমিনার করে এলাকার প্রত্যেকটা যুব সমাজকে এর সাথে ইনক্লুড করে আগামী দিনে যে কোনো ভাবে আমরা জনগণকে উদ্বুদ্ধ করবো
যে কোনো রকম সন্ত্রাসী কার্যক্রম এই ইউনিয়নে করা যাবে না। এই ইউনিয়নে সন্ত্রাসী কার্যক্রমকে করতে পারবে না। প্রত্যেকটা অভিভাবককে এবং পাড়া বা মহল্লায় আমরা জনগণের সাথে এগুলো জনসংযোগ করবো, যাতে এই অন্যায় বা এই সন্ত্রাসী কার্যকলাপের সাথে কেউ লিপ্ত না থাকে। জি জি, খুবই সুন্দর কথা বলেছেন। আর একটা বিষয়, সেটা হচ্ছে লক্ষ্মীপুর ইউনিয়নের যুবকদের নিয়ে আপনার কোনো ভবিষ্যৎ কোনো চিন্তাধারা বা যুবকদের নিয়ে কোনো কাজ করার কোনো পরিকল্পনা আপনার আছে? হ্যাঁ, লক্ষ্মীপুর ইউনিয়নের যুব সমাজ নিয়ে অবশ্যই উন্নয়নমূলক কিছু করার ইচ্ছা আছে। সেটি হলো যে যারা লেখাপড়া করে এরা তো চাকরি করবে, এটাই স্বাভাবিক তাদের আশা এবং প্রত্যাশা চাকরি করার। যে সকল যুবকরা চাকরি পাবে না, লেখাপড়া শিখে বেকার হয়ে থাকবে, তাদের নেই আমার সমমনায় ভাবনা। শিক্ষিত যুবকদের নিয়ে বিভিন্ন পর্যায়ে একটা কমিটি করা, ইউনিটি তৈরি করা, সেই ইউনিটি তৈরি করে তাদের বিভিন্ন রকম ট্রেনিং এর মাধ্যমে গবাদি পশু পালন, হাঁস মুরগি পালন এবং কারিগরি দক্ষতা অর্জনের জন্য তাদেরকে উৎসাহ উদ্দীপনা যোগানো, এটা আমার চিন্তা এবং ভাবনা। জি, সুন্দর একটা কথা বলেছেন যে বেকারত্বটাকে আমরা যেন হাতিয়ার হিসাবে না ধরে আমরা বেকারত্বকে দূর করে নিজ নিজ ভাবে উদ্যোক্তা হই এবং নিজ উদ্যোগে কোনো কিছু আমরা করি। যে কাজটাই ভালো লাগে সেই কাজটাকে একটা শক্তিশালী করে নেয়। বৃদ্ধ মানুষ, অসহায় মানুষ দরিদ্রতার সাথে দিন দিন ঘানি টানছে, এদের বিষয়ে আপনি কিছু বলবেন? অসহায় গরিব বৃদ্ধ মানুষ নিয়ে তো সরকারের বিভিন্ন কর্মসূচি আছে। দেখা যাচ্ছে অনেক বৃদ্ধ মানুষই আপনার হচ্ছে অসুস্থ অবস্থায় আছে, কিন্তু তারা হচ্ছে আপনার বয়স্ক ভাতা পাচ্ছে না। এদেরকে আপনি কোনো লিস্ট করেছেন? এই বিষয়ে এই বিষয়ে হচ্ছে আপনার বয়স্ক ভাতার আওতাধীনে যারা কাজ করে তাদের সাথে কি আপনি কোনো সংযোগ স্থাপনা করতেছেন? এটা নিয়ে কোনো কাজ করছেন? এই বিষয়ে আমাদের চেয়ারম্যান মহোদয় লক্ষ্মীপুর ইউনিয়নের জনাব আব্দুল মালেক সরকার অত্যন্ত আন্তরিক এবং উনি একজন ভদ্র সৎ লোক। ওনার সাথে আমি কথা বলেছি, উনি আমাকে বলছে যে আমি তো বিভিন্ন লোকের সহযোগিতা করে থাকি, তারপরে তুমি একটু দেখো নিজের দায়িত্ব নিয়ে গ্রাম মহল্লায় নেমে যদি এরকম কোনো লোক বয়স্ক ভাতা, বিধবা ভাতার কার্ড না পায় তাদেরকে অনলাইন করতে বলো, আমি সর্বাত্মক সহযোগিতা করবো। আর সামাজিকভাবে আমরা যারা এই অঞ্চলের বিত্তশালী লোক আছি তাদের বিভিন্ন সময় আমরা সহযোগিতা করে থাকি, অর্থনৈতিকভাবে সহযোগিতা করে থাকি এবং নিজের শ্রম দিয়ে সহযোগিতা করে থাকি। এই বিষয়ে আমার মনে হয় না যে আমাদের কোনো আন্তরিকতার অভাব আছে। জি জি, ধন্যবাদ বাবুল ভাইকে। আর আরেকটা বিষয়, শিক্ষার বিষয়ে আমাদের লক্ষ্মীপুর ইউনিয়নে এখনো অনেক মানুষ তারা লেখাপড়ার সাথে যুক্ত নাই বা হচ্ছে অনেকেই শিশু শ্রম করাচ্ছে। তো শিক্ষার ক্ষেত্রে আপনি কতটুকু অগ্রসরতা নিয়ে কাজ করছেন? খুব সুন্দর কথা বলেছেন। আমি আপনাকে এটুকু আশ্বস্ত করতে পারি, আমাদের লক্ষ্মীপুর ইউনিয়নের কৈজুরি শ্রীপুর গ্রাম, জি, এখানে একটি হাই স্কুল আছে, বহুতল ভবন। আমাদের আইজি সাহেবের একক প্রচেষ্টায়, গ্রামের লোকজনের অর্থনৈতিক সহযোগিতায় প্রতিষ্ঠানটি অনেক বড় হয়েছে এখন। এই গ্রামে একটি জাতীয় মাদ্রাসা আছে, প্রাইমারি স্কুল আছে, বিভিন্ন ধর্মীয় বক্তব্য আছে, মাদ্রাসা আছে, হেফজখানা আছে। আরো এই প্রতিষ্ঠানগুলোতে এই এলাকার তরুণরা, শিশুরা বিভিন্ন পাঠ্যশালায় যেতে পারে। আমরা প্রত্যেকটা ওয়ার্ড পর্যায়ে জনগণকে এই বিষয়ে উৎসাহ উদ্দীপনা যোগাবো। আরেকটি বিষয়, যেটা আমাদের হাফিজিয়া মাদ্রাসা আছে, এখানে গরিব অসহায় তিনদের জন্য একটা আলাদা ফান্ড খোলা আছে। যারা টাকা দিতে পারবে না, এদের প্রতিষ্ঠান থেকে নিজস্ব অর্থ দিয়ে তাদের এই ফান্ডটা যদি আপনার ফান্ড সম্পর্কে একটু ক্লিয়ার করতেন মানুষের মাঝে। আমাদের যেটা এতিমখানা ফান্ড আছে, এই এতিমখানা ফান্ডটা আমরা জাকাত এবং ফিতরার টাকা থেকে কালেকশন করে থাকি। শুধু এটা এতিমদের
এবং অসহায় পরিবার যারা টাকা পয়সা দিতে পারে না তাদের ক্ষেত্রেই ব্যবহার করা হয়। অনেকেই দানবীর আছে, অনেকেই আমাদের কাছে সাহায্য আমাদের অ্যাকাউন্টে দিয়ে থাকে। আমাদের সমস্ত টাকা ব্যাংকের মাধ্যমে লেনদেন করা হয়। আমরা চেষ্টা করি এতিম এবং অসহায় মানুষদের ভালো খাবার, ভালো পোশাক দিয়ে ভালো লেখাপড়ায় করার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করছি। এই বিষয়ে এই ব্যাপারে আমরা জনগণের সহযোগিতা কামনা করছি। জি, খুবই সুন্দর একটা উদ্যোগ, যাতে মানুষ ধর্মের প্রতি আসে, তাদের সন্তানকে হাফেজিয়া মাদ্রাসাতে দেয় এবং সেখানে শুধু এতিম নয়, দরিদ্র যারা আছে, লেখাপড়ার খরচ চালাতে খুব কষ্ট, তারাও এখান থেকে সুযোগ সুবিধা পাবে। ধন্যবাদ বাবুল ভাইকে সুন্দর একটা উদ্যোগ গ্রহণ করার জন্য। আর একটা বিষয়, সেটা হচ্ছে লক্ষ্মীপুর ইউনিয়ন মানুষ এখনো স্বাস্থ্য সচেতনতা নিয়ে অনেক পিছিয়ে আছে। বিশেষ করে আমাদের যারা মা আছেন, বোন আছেন বা গর্ভবতী অন্তঃসত্ত্বা যারা আছেন, তারা তাদের স্বাস্থ্য সচেতনতা নিয়ে খুবই পিছিয়ে আছেন। যুগ হিসেবে দেখা যাচ্ছে একজন গর্ভবতী মা, তার প্রসব দেখা হচ্ছে, তিনি কিন্তু আপনার ওই মুহূর্তে কি করবেন বা তার গর্ভকালীন পরিচর্যা, তারা অনেক পিছিয়ে। আপনি কি এনাদের এই সমস্ত মাদের নিয়ে বা হচ্ছে চিকিৎসা স্বাস্থ্য নিয়ে, বিশেষ করে আমাদের মহিলাদের স্বাস্থ্য সচেতনতা নিয়ে আপনি কি কোনো নির্দিষ্ট কোনো পরিকল্পনা রেখেছেন? যেহেতু আপনি পেশায় একজন বাংলাদেশ ড্রাগ অ্যান্ড ক্যাবিজ সমিতির ইউনিয়ন সভাপতি, এই ক্ষেত্রে আপনার পরিকল্পনাটা কি? সুন্দর একটি প্রশ্ন করেছেন। আমি কর্মী চিকিৎসক প্লাস এসএমসি ব্লু স্টারের মা ও শিশুদের সেবা দিয়ে থাকি। এছাড়া যক্ষা নিধন করার জন্য আমাদের বাংলাদেশ সরকার যে কর্মসূচি নিয়েছে, প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকে যক্ষা রোগী আইডেন্টিফাই করে সেটাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং জেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হস্তান্তর করা হয়। গর্ভবতী মেয়েদের ক্ষেত্রে আমাদের এলাকা, আমি আগেই বলেছি, আমাদের কৃষক এলাকা, কৃষি প্রধান এলাকা, এখানে মানুষের মধ্যে সচেতনতার অভাব। তাই আমি মাঝে মধ্যে ভালো এমবিবিএস গাইডে ডাক্তার নিয়ে এসে মহিলাদের নিয়ে, গর্ভবতী মায়েদের নিয়ে সমাবেশ করে থাকি, শিশু সমাবেশ করে থাকি এবং বিভিন্ন ডক্টর, এমবিবিএস ডক্টর নিয়ে এসে গ্রামে এক পর্যায়ে বলা চলে সামান্য কিছু মূল্য ধরে তাদেরকে চিকিৎসা সেবা দিয়ে থাকে। গর্ভবতী মায়েদের ক্ষেত্রে আমি একটা কথা বলবো যে, যখন কোনো মা গর্ভবতী হন, উনি যদি ওনার স্বাস্থ্য পরিচর্যা শুরু থেকে তার ওজন, তার শরীরের তাপমাত্রা এবং কিছু ফুড সাপ্লিমেন্ট প্রোডাক্ট আছে গর্ভকালীন সময়ে, যেটা সে যদি সেবন করে, তার নিরাপদ গর্ভধারণের 80-90% আর কি একটা নিরাপদ থাকে, যেহেতু ইউএসআইডি থেকে এটা অনুমোদিত। আমি আশা করব যে গর্ভবতী মায়েরা অন্তত পক্ষে যখন ওনারা গর্ভধারণ করবে, তখন ব্লু স্টার, এসএমসি ব্লু স্টার সেবা কেন্দ্রে দিয়ে এই সেবাগুলো নিতে পারবে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ বাবুল ভাইকে মানুষের সুচিকিৎসা নিয়ে সুন্দর পরিকল্পনা করার জন্য। ধন্যবাদ বাবুল ভাইকে, তিনি লক্ষ্মীপুর ইউনিয়নের জন্য অনেক গুরুত্বপূর্ণ কিছু পরিকল্পনা হাতে নিয়েছেন এবং মানুষেরও আস্থা তার প্রতি ভবিষ্যৎ কামনা করি এবং তার আগামী সুন্দর ভবিষ্যৎ আমরা কামনা করি। তিনি যেন সুস্থভাবে পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে পারে মানুষের জন্য। সবাইকে আবারও নববর্ষ শুভেচ্ছা। আল্লাহ হাফেজ। ধন্যবাদ uniqueentertainmentbd.com। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন। শুভ নববর্ষ।